দুধের সঙ্গে জল মিশালে নষ্ট হয় না দুধের চিল। বাজারেতে বিক্রি করতে দামের বেলায় পরে ঢিল। সব দুধ কি এক দামে বিক্রি হয়? হ্যাঁ, আপনাদের মন্দা বাজারের খবর কি? আমি গোয়ালপাড়া একদিন দেখছিলাম এক ঘটনা, না বললে পারলাম না। টাউনে তো মানুষ বাড়িতে বাড়িতে যেয়ে দুধ দেয়, তাই না? তো এই যে মসজিদ বিটার থেকে দুধ নিছে গোয়ালা, নৌকা দিয়ে গেছে। দাদা, হ্যাঁ, এখান থেকে তো পিওর দুধই নিছে, পিওর গাখিরই নিছে। ব্রহ্মপুত্র নদী দিয়া নৌকা বাইয়া গেছে, পানি তো মোটামুটি পানির মধ্যে মানে গাখিরের মধ্যে খাটাইছে। আগের দিন দুধ দিয়ে আইছে 1/2 কেজি দুধ এক বাসায়। ওই দুধ ছাকবার যাইয়া একটা ট্যাংরা মাছ পাইছে। মানুষটা কয় র কালকা শালায় আসুক, নদী দিয়া গাখির নিয়ে আইছে আর পানি মিশাইছে। পরের দিন তো গাখির নিয়ে গেছে, এই গাখির নিয়ে যান। গৃহস্থ আইছে, এই বেটা আপনার গাখিরের মধ্যে ট্যাংরা মাছ পাইলাম কেন? এখন ওই গোয়ালা কয় কি, দুধই রাখেন 1/2 কেজি, ট্যাংরা মাছ পাইবেন নাকি রুই মাছ পাইবেন? 5 কেজি রাখলে বোধহয় রুই মাছই পাইতো। হ্যাঁ, সেই দিন থেকে তার কাছ থেকে দুধ রাখা বন্ধ হয়ে গেছে। দুধের সঙ্গে জল মিশালে নষ্ট হয় না দুধের চিল। বাজারেতে বিক্রি করতে দামের বেলায় পরে ঢিল। দামের বেলায় দুগ্ধ করে নাড়াচাড়া, পরীক্ষা করে ঘুষেরা। দুগ্ধ করে নাড়াচাড়া, দুগ্ধ করে নাড়াচাড়া, পরীক্ষা করে ঘুষেরা। জল মিশানো পড়লে ধরা, জল মিশানো পড়লে ধরা, শেষে খাই সেই আচ্ছা কিল। স্বামী স্ত্রী যদি হবি, ও ভাই, এত ঘন ঘন হইবা মিল, নষ্ট হইব দেহের জিল, পরে খাইবা জমের কি? এই জন্যে একটু মেলামেশা রাখো ঢিল, বেশি থাইকো না মিল। একটু দূরে দূরে রও, দূরে দূরে থাইকা এই দেহের জ্যোতি বাড়াও। তাই বলেছে। যেমন স্বর্ণেতে সুহাগা দিলে কঠিন সোনাও গলে যায়। ও তোর ব্রহ্ম বস্তু নষ্ট হবে দুইজন থাকলে এক জায়গায়। নারী হইল আগুন, পুরুষ হইল মোম। আপনি একা থাকবেন যতক্ষণ, আপনার কোনো ভাব আসবে না ততক্ষণ। আপনি তখন শক্ত, ওই আগুনের তাপ আপনার গায়ে যখন লাগবে, শক্ত মোম গইলা গইলা সব পানির মতো হইয়া যাবে। ও তাই স্বর্ণেতে সুহাগা দিলে কঠিন সোনাও গলে যায়। ও তোর পিতৃবস্তু নষ্ট হবে দুইজন থাকলে এক জায়গায়। ও তাই পাগল শামচুল কয় এখনো আছে রে সময়। ও তাই পাগল শামচুল কয় এখনো আছে রে সময়। গুরু নামে দমের কুঠায়, গুরু নামে দমের কুঠায়, এটে দেওগা ভক্তির খিল। স্বামী স্ত্রী যদি হবি, স্বামী স্ত্রী যদি হবি, স্বামী স্ত্রী যদি হবি। আমরা চালাক মানুষ, আমাকে ঘরেরটা ঘরেই থাকবো। যেমন আমরা গান করতে আসছি, শুনেন আপনারাই, এই গান করতে আজকে 2 দিন যাবত গান করছি না। মাননীয় কমিটি যারা যারা আমাদের খাওয়া পড়া খাওয়া টাওয়া এই 2 দিনের জন্য দিতেছে তারা, তাই না? আবার একটা কথা চিন্তা করবেন আপনারাই, এই আসর ছেড়ে যখন বাইরে যাই,
ভদ্রলোক এক দাদা আমাকে বলল, দিদি আসেন এক কাপ চা খাই। চার দোকানে নিয়ে গেল। আমি তো চা খাই না, অন্য কিছু দিয়ে আমাকে খাওয়াইলো। আমি পয়সা দিতে গেলাম, নিল না। তাইলে ওনার কাছ থেকে পয়সা গেল, পেটটা কিন্তু আমারই বললো, তাই না? তো বিয়ে করছি যারা যারে, ঘরে রাইখা দিমু তারে তারে, পরের উপর দিয়ে টিক্কা মাইরা চললে পরে ক্ষতি কোন জায়গায়? তাই বৈরাগী বৈষ্ণব মানুষ যারা যারা নিজেরটা ঘরে মসমসা রাখে, তারা ওই বিধবা পরকে নিয়ে চলি। তাই আমরা পরের উপর টিক্কা মাইরা চলি। আজকে তোমারও সেই দলে নিবার জন্য চাই। থাকো তুমি ধৈর্য ধরে। এবার আরেকটা কথা বলি আপনাদের। আমি যখন ছিলাম বাইরে, গতকালও জিজ্ঞাসা করেছে কয়জন ভক্ত আমারে যে আমার গুরুদেব শামসুল সরকারের শরীর কি ভালো না, উনি কেন আসলেন না? তবে আমি আপনাদের কাছে বলতে চাই, ওনার শরীর সব দিকেই সুস্থ, সব দিকেই ভালো। উনি গান বাজনা এখনও করছে। এখন যেখানে যার যেখানে বায়না হবো সেখানে সেই তো যাইবো নাকি? হ্যাঁ, এখানে আমার ভাইস্তা আমার নিয়ে বায়না রাখছে, তাই আমি আসছি। কাজে আপনাদের কাছে বলতে চাই, আপনাদের দোয়া আশীর্বাদে উনি এখনো পরিপূর্ণ সুস্থ আছে। আপনাদের কাছে সেই দোয়া ভিক্ষা আপনাদের কাছে আমি আঁচল পেতে চাই। এই প্রার্থনা এখন রেখে এখন হিন্দুয়ানি ভাব ছেড়ে দিয়া মুসলমানিতে গিয়া আমি বলেছিলাম, তুমি নামাজ পড়ো কোন জায়গায়, কোন সুরতে নামাজ পড়ো, আল্লাহর স্বরূপ কি, আল্লাহ ধলা না কালা, লাম্বা না খাটা, চিকন না মোটা, বলবি রে তুই মুন্সি বেটা। আয়সা বলে আমার ঠাই বেকায়দা কথা জিজ্ঞাসা করছে, জীবনেও চোখে দেখে নাই। কেন দাদা, কোরআনে আছে না আদম সুরাত আলাইহিল খালাকাল আদম? আল্লাহর সুরত কি, আল্লাহর রূপ কি? নামাজ তো পড়ো, কপালে গাও বানাও, মানুষের দেখা দেখি নামাজ পড়ো ভাই। ওই নামাজের সারানা দাম নাই। দাদা একটা নামাজের কথা শোনাই। গুয়াহাটির থেকে এক ছেলে, আমি বলি সবাই খুলে, নামাজের মধ্যে বাড়িতে আসছে। কেন নামাজ পড়তে যায় নাই শুনেন। একজন মানুষ উঠবেন না বলে দিছি। এবার শুনেন ধৈর্য ধরে। নামাজ পড়তে দাঁড়াইছে, ঈদের মাঠের কথা চিন্তা করেন। ঈদের মাঠে নামাজ পড়তে দাঁড়াইছে। গুয়াহাটি সারা মাস কাজ কইরা কাপড় চোপড় কিনা নিয়ে তো আসছে। হ্যাঁ, নতুন পায়জামা পরছে, পাঞ্জাবি পরছে। পায়জামার নিচে যে আন্ডার পেয়ার লাগে ওই শালার বেটায় তা জানে না। নামাজ পড়তে দাঁড়াইছে, কাতার তো মেলাগুলাই হয়েছে, ঈদের নামাজ। ছোট ছোট মানুষের নামাজ পড়তে গেছে, ইমানের সম্মুখেই দাঁড়াইছে। ঈদের একটা খাওয়া দাওয়া কইরা ঠিক মতন পেট ভইরে যায় নামাজে দাঁড়াইছে। নামাজে তো সেজদা আছে নাকি? হ্যাঁ, সেজদা দুইটা। প্রথম যখন সেজদায় দাঁড়াইছে, পেরাত করে একটা শব্দ হইছে। তার মানে রেডিমেড পায়জামা দোকানে তো নতুনই থাকে, কবে যে সিলাই সেটা কি দোকানেও কি জানে? পায়জামা সিরা তো এখন বেতালা জিনিস সামনে বাইরাইছে। পিছনে তো মানুষ আছেই। পিছনে জন সেজদা উঠিয়ে দেখে যে বেতালা জিনিস খালার কয়েছে, আমার ঈদের নামাজটাই নষ্ট করে দিল রে। অকাইলা জলপাই ঝুলতাছে, জলপাইয়ের গুড়া। তো পিছনের লোকটা চিন্তা করলো, একটু সিমটি দিয়া ওর একটু সজাগ কইরা দিই। তো আস্তে কইরা ও সিমটি মারছে। ও তো জীবনের নামাজই পড়ে না, ঈদের নামাজ পড়ে না। ও ভাবছে কি ঈদের নামাজ বোধই এমনি। ওর সামনে তো ইমাম সামনে, ও কি করবো দাদা? কয় ঈদের নামাজ বোন সিমটি হয়। ওর ডাইরেক্ট একবারে ইমান রে মাইরা দিছে। ইমাম তখন কয় হুজুর রাগ করেন না, পিছন থেকে আসছে। তো দেখো নামাজ অত সহজ না। নামাজ তো একটা গান শুনে। নামাজ নয় গাছের গুটা, নামাজ নয় গাছের গুটা, বেঁধে পারবি বাঁশের কুটা। নামাজ নয় গাছের গুটা, নামাজ নয় গাছের গুটা, বেঁধে পারবি বাঁশের কুটা।
আমাকে প্রশ্ন করছে আমরা কোন মসজিদে নামাজ পড়ি, তাই প্রশ্ন করছে না ফকিররা কোন মসজিদে নামাজ পড়ে? আমার গানের মধ্যেই জবাব। স্বরূপকে মসজিদ করে নামাজ পড়ি তার ভিতর, আল্লাহকে ইমাম করে মুক্তাদি হয় পয়গাম্বর। আমার স্বরূপকে মসজিদ করে নামাজ পড়ি তার ভিতর। বলছেন আমার ইমামকে, আমার মুক্তাদিকে, আল্লাহকে ইমাম করে মুক্তাদি করি পয়গাম্বর। সেই জামাতে হও জামাতি ঠিক রাখিয়া আমানতি, সেই জামাতে হও জামাতি ভাইরে ঠিক রাখিয়া আমানতি, নইলে বৃথায় ইবাদতি, নইলে বৃথায় ইবাদতি, পাবি না ভেস্তের কুঠা, নামাজ নয় গাছের কুটা, পেতে পারবি বাঁশের কুটা। আমি প্রশ্ন করেছিলাম আকাশ সেজদায় সেরে কি নিরাকারে হারাম, তাই না? আদম সেজদায়, হায় হায় আকারে সেজদায় হয় সেরে কি নিরাকারে হয় হারাম। এবার কোন বুজুকে নামাজ পড়বে পড়িয়ায় আল্লাহর কালাম, পড়িয়ায় আল্লাহর। মেরাজ ছাড়া নামাজ পড়া বান্দা নৌকায় বৈঠা মারা, মেরাজ ছাড়া নামাজ পড়া বাইরে বান্ধা নৌকায় বৈঠা মারা। লোভী মিয়ার পাগলা ঘোড়া, লোভী মিয়ার পাগলা ঘোড়া, মানিবে না সুয়ারিটা, নামাজ নয় গাছের গুটা, পেতে পারবি বাঁশের কুটা। আকাশ সেজদায় হয় সেরে কি নিরাকারে হয় হারাম। কোন বুজুকে পড়বি নামাজ পড়িয়া আল্লাহর কালাম। আমাদের মসজিদের কোনা কয়টা, কোন জায়গায় ভক্তি দেই, ভক্তি কয় প্রকার, বাপ রে বাপ 92টা প্রশ্ন করছে এই শয়তানে। আমি বৈশা বৈশা হিসাব করছি। মুক্তি কয় প্রকার, ভক্তি কয় প্রকার, মসজিদ কোনটা, কয়টা কোনা, ইমামকে। এবার বলছি তোমাকে শুনো দিয়া মন, আমার ইমাম আল্লাহ মালিক সাই, মুক্তাদি পয়গাম্বর, এই দেহটাই আমার মসজিদ। কথা বললে হবে না খুঁটা ভাই। এবার শুনেন আপনারাই, যে বলছো মসজিদের কোনা, আমার মসজিদের কোনা হয়েছে 3খানা, 3 কোনা মসজিদ। যদি হয় ভণ্ড, এই ফকিরা দেওয়া যাবে আজকাল দণ্ড। আরো বলছে আপনাদের ঠাই, মানুষ হয়ে মানুষকে ভক্তি দেওয়া অন্যায়, তাই বলছে না? মানুষ হয়ে মানুষকে ভক্তি দেওয়া যায় না, কুরআনে বলে নাই করেছে জিজ্ঞাসনা। আর আমরা বলে এই দেহের কোনো জায়গায় ভক্তি দেয় না, এমন একটা জায়গায় ভক্তি দেয় বেকায়দা জায়গা। দাদা এই মুন্সি তো কায়দার জায়গায় চিনে না, যেটা কায়দার জায়গায় হিডারে কয় বেকায়দা। আমি বলছিলাম তোমার জন্ম শরীয়তে না মারে পথে, জবাব দিছে কি? তাহলে ওরা নিয়ে কেমনি করে গান গাই কোন তো? প্রশ্নই করছি মাত্র 3টা, তার জবাব নাই একটা, 2টা। ওরে নিয়ে গান গাওয়া আর না রাখাতেছি তুই শুয়ে থাকাই এক কথাই। তোমার কাছে করতেছি বর্ণনা, আকার সেজদায় হয় সেরে কি নিরাকারে হয় হারাম। এবারে কোন বুজুকে পড়বি নামাজ পড়ি আল্লাহর কালাম, ওরে
ওরে মেরা ছাড়া নামাজ পড়া বান্ধা নৌকায় বৈঠা মারা, মেরা ছাড়া নামাজ পড়া বান্ধা নৌকায় বৈঠা মারা, লোভী মিয়ার পাগলা ঘোড়া, লোভী মিয়ার পাগলা ঘোড়া, মানিবে না সুবারিটা, নামাজ নয় গাছের গোটা, নামাজ নয় গাছের গোটা, বেঁধে পারবি বাঁশের কুটা, নামাজ নয় গাছের গু। নামাজ নামাজ নামাজ, নামকে যে মাসতে না জানে নামাজ পড়া সে কেমনে, সে কখনো নামাজ পড়তে জানে না। আমরা মুর্শিদ কাবায় হজ করি, এবার তোমার কাছে ব্যক্ত করি। এবার তিনটা কোণার কথা বললাম, শুনেন আপনারাই। আমার বাবা, আমার মা, আমার মুর্শিদ, এই তিনটা কোণা না? আরেক কথা বলতে চাই, 18 যে মুকাম, 4টা হয়েছে মা, 4টা হয়েছে বাবা, আর 10টা হয়েছে আল্লাহর। তাহলে 18 মুকামে 3টা কোণা হইল না? এবার হিসাব করবেন আপনারাই। আমরা মুর্শিদ কাবায় হজ করি, তোমার কাছে বলবার জন্য চাই। এখন যারা হজ করতে গেছেন, যারা যারা হিজরাতুল আসওয়াক পাথরে চুমা খাইছেন তারা, এখন হিজরাতুল আসওয়াক পাথর এই দেহের মধ্যে কোন জায়গায় আছে এবার খুঁজা নাও বলি তোমার কাছে। দাদা ও অন্তরে মুড়ি দি পড়ে নাই, ওরা এইগুলা কথা শোনায় লাভ আছে? ওর কাছে এগুলা কথা কওয়ার মানে বামনের কাছে মন্ত্র পড়ায় এক কথাই। হ্যাঁ, আমি বলি তোমার ঠাই, তোমার কাছে এই সমস্ত কথা বইলা দরকার নাই। আগে আমার দলে আসো, ভর্তি হও, আগে বয়াত পড়ো, তারপরে যত খুশি কয় কি খালি শুনবার গেলে কয় কি যেগুলা কওয়া যাইব না। এই কওয়া যাইব না কথাটা কোন জায়গার থেকে সৃষ্টি হয়েছে? কেন কোরআনে আছে না 90,000 কালাম, 60,000 বাতুন আছে, 30,000 মাত্র জাহিরি আছে না? গোসাই, এটা কি মিথ্যা কথা? কোরআনের কথা না? 90,000 কালামের মধ্যে 60,000 বাতুনে, মাত্র 30,000 জাহিরি। তাহলে তোমার কাছে বলবার জন্য চাই, সব কথা কি এই মুরিদ ছাড়া এই সারার কাছে কওয়া যাইব নাকি? হ্যাঁ, ওর কাছে বলা যাবে না। যে পর্যন্ত আমাদের দলে না আসবো, যে পর্যন্ত দলে ভর্তি না হবো, এই পর্যন্ত এই সমস্ত কথা ওর কাছে বলা যাবে না। আরেকটা কথা জিজ্ঞাসা করে গেছে, ভক্ত এবং পীর দুইজন মিলে একটা ফল বলে হয়, সেই ফল গুরুয়ে খাইলে, ভক্তে তারপরে খাইলে পরে তার মরণ নাকি বারণ হইয়া যায়। সেই ফলটা কি? বাপরে বাপ, পরে এই ফলের কথা কইবার কর নাকি? হ্যাঁ, অসম্ভব। সেই ফলের কথা বলা যায় না যথাতথা। 2টি কান হইলে পরে বলা যায় হাজারে হাজার, কিন্তু একসঙ্গে 10টা কানে বলা যায় না। শুনেন না তাই সেই খবর। গুরু জিহ্বাকে লিঙ্গ করে, পীরের গুরু জিহ্বাকে লিঙ্গ করে আর ভক্তের কর্ণকে জনিদ্বার করে যে বীজ দেয়, যে বীজ রোপণ করে, সেখান থেকে একটা গাছ তৈরি হয়। সেই গাছের থেকে 2টা ফল হয়। একটা হয়েছে ভক্তি, ভক্তি নামে মেয়ে হয়, আর জ্ঞান নামে পুত্র হয়। তোমার কাছে করতেছি বর্ণনা, এই 2টি সন্তান যখন জন্ম নিবে, ওদের পর্ষণে সেখান থেকে একটি ভক্তি ফলের উৎপাদন হইবে। সেই ভক্তি ফল যখন ভক্ত এবং পীর খায়, ওই ভক্তি ফল খাওয়ার সঙ্গে সঙ্গেই পীর এবং ভক্তরা উভয়ে স্বর্গবাসে তখন চইলা যায়। তাহলে বললাম তোমার কাছে, এই তোমার প্রশ্ন ছিল, জবাব এখন হইয়া গেল। আর তো বেশি কোনো প্রশ্ন করে নাই। ও ভাবছিল যে এত প্রশ্ন করছে, জবাব বোধহয় আমার কাছে নাই। দাদা দক্ষিণ পাড়ে গান করতে গেছি, নদী পার হয়ে আসছি, আইসা তখন রাত্র 9টা বাজে গেছে। এখন থেকে কি আর গাড়ি ঘোড়া কিছুই নাই, যাবো কেমন করে? যাওয়ার সম্ভব না। নদীর পাড়ে একটা বাড়ি ছিল, ওই বাড়িতে গিয়ে উঠলাম। ভালো দেখি কি একটা মহিলা মানুষ সেই বাড়িতে মাত্র বাস করে, একটাই ঘর, তার মধ্যে ছাগলও একটা রাখে। কয় আমাগো ঘরে তো জায়গা নাই। কইলাম যে জায়গার যদি পয়সাও থাকে তাও থাকুন লাগবো, যাওয়ার কোনো সুবিধাই নাই। কয় থাকেন তাইলে কোনো ব্যাপার নাই। ওই ছাগলটাও আছে, ওই বুড়িটাও আছে, আমাদের দলের কয়জন মানুষও কোনো রকম থাপথুপ কইরা রাত্র ভরে রইলাম। দেখলাম কি ওই ছাগলে যে নাদাইতাছে দাদা, একবারে নাদানি পইরাই আছে। আমি মনে মনে ভাবলাম, এই ছাগলে যে নাদাই